টমেটো রাইস বানানোর জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলের মধ্যে কারি পাতা দিয়ে কারি পাতাটাকে একটু ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 4টে টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে আমি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আর এখন আমি নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে সরিয়ে দেব যাতে কোথাও লেগে না যায়। এরপরে দেখো আমি টমেটোটাকে এবার পাল্টে দিয়েছি আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো তোমরা যদি না ছাড়াতে চাও তাতেও কোনো অসুবিধা নাই। অনেকে টমেটোর খোসা শুদ্ধই টমেটো রাইসটা তৈরি করে। আমি খোসাটা পছন্দ করি না, তাই এখানে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ঝাঁঝরিতে তুলে নেব। আর এর মধ্যে যে তেলটাকে সোক করে নিয়েছে তেলটাকে এইভাবে একটু সময় রেখে তেলটা ঝরিয়ে নেব। এই রান্নায় আমি কিন্তু আর কোনো তেল এক্সট্রাভাবে ব্যবহার করছি না। মশলাটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইয়ে ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। কিছু সময় মশলাটাকে কষিয়ে হলুদটা একটু কম লাগছিল তাই একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর মশলা দিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গায়ত্রী চালের ভাতটা আমি কালকে রান্না করেছিলাম। সেই ভাতটা দিয়ে আজকে আমি টমেটো রাইসটা বানাচ্ছি। তোমরা যে কোনো চালের ভাত দিয়েই এই টমেটো রাইসটা তৈরি করতে পারবে। আর গরমের দিনে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। টমেটোর পেস্টের সঙ্গে ভাতটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখো যে গ্রেভিটা ছিল গ্রেভিটাকে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। আর ভাতের মধ্যে টমেটোর ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকেছে। এখানে আমার টমেটো রাইসটা তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে আগে দিয়ে ভেজে রাখা কারি পাতাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে যদি তোমরা সর্ষেটা পছন্দ করো তাহলে অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো লাগবে। আমার ছেলে যেহেতু সর্ষে ফোড়ন দিলে ওটাকে পছন্দ করে না, তাই আমি সর্ষেটা বাদ দিয়েই রেসিপিটা করছি। আর কারি পাতাটা দিয়ে আবার কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কারি পাতার ফ্লেভারটা ভাতের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। এখানে আমি মাছের রসা ডিম ভাজা দিয়ে টমেটো রাইসটা সার্ভ করেছি। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করো আর ট্রাই করো।